আলাইকুম। আজকে দেখাবো আম কাসুন্দি। আম কাসুন্দির জন্য আম নিয়েছি, সরিষা নিয়েছি। এই যে সরিষা, আপনার দুই পরিকার আর কি সরিষা নেওয়া হয়েছে, আম নেওয়া হয়েছে, কাঁচামরিচ নিয়েছে। তাহলে এখন দিয়ে দিচ্ছি লাল সরিষাটা। লাল সরিষাটা প্রথমে লাল কালো দুটোই একটা বলতে পারেন, এই সরিষাটা না। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ সরিষা। এই দুটো সরিষাই কিন্তু আমাদের কাসুন্দি বানার জন্য দিয়ে দিচ্ছি পানি। এই পানিতে কিন্তু এইখানে এটা সুন্দর মতন একটু ভিজিয়ে রাখবো একটু সময়। ভিজিয়ে রাখলে দেখা যাবে উপরে যে ময়লাগুলো আছে, বাকি ময়লাগুলোকে ফেলে দিয়েছি, তারপর আরও বাকি যে ময়লাগুলো থাকবে সেগুলো উঠে যাবে। তো এখানে আম নিয়েছি, এটা 5-10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। আম, কাঁচা আম, আদা আর কাঁচামরিচ এগুলোই লাগবে, আর কিছু লাগবে সেগুলো পরবর্তীতে আপনাদেরকে দেখো। এটাকে রেস্টে রেখে এটা নরম হয়ে গেছে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। আর এখন গরম আসছে, এখন কাসুন্দি না বানালে হয় বলুন তো? আর কাসুন্দি দিয়ে আম খেতে খুবই মজা, যেভাবে করে আম বানাবো সেভাবে করে খেতে মজা। তা এখন আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নিয়ে আসছি। এখন আমি এটা পানি ছেড়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার জালে এটাকে ছেড়ে দিব। তো ব্লেন্ডার জালে নিয়ে নিচ্ছি। আর এটা কত সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তা আমি একসাথে সব কিছু করে নিব। এখানে দিয়ে দিচ্ছি আদা আর আপনার কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি আপনার কাঁচা আম, সামান্য একটু লবণ দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এখানে যেটুকু লাগবে সেই পরিমাণটা দিয়ে দেবো, পরবর্তীতে আবার লাগলে দিয়ে দেবো। তা এখন এটাকে সুন্দর করে ঢেকে তারপর আমি এটাকে ব্লেন্ড করি। পানিতে দিয়ে এটাকে ব্লেন্ড করলে খুব তাড়াতাড়ি করে সুন্দর মতন ব্লেন্ডটা হয়ে যাবে। এই যে দেখুন আমার এটা কিন্তু আরেকবার লাগবে, আমি আরেকটু পানি দিয়ে দেবো এখানে। পানিটা দিয়ে দিলে আরও সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যাবে। সুন্দর করে মজবুত একটা পেস্ট হয়ে গেছে। আর এই পেস্টটা এইভাবে থাকলে সবচেয়ে ভালো হয়। কাসুন্দিটার পেস্ট যদি এরকম না হয় তাহলে কিন্তু ভালো লাগে না, দানা দানা থাকলে এটা কাসুন্দি হয় না। তা এখন আমি একটা প্যানের মধ্যে বেশ কিছু পানি একটু গরম করে নেব। তা আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর কি, মেজারমেন্ট কাপের 1 কাপ পানি এখানে দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, মেজারমেন্ট চামচের 1। এটা দিলে কালারটা সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 চামচ হলুদের গুঁড়া। বাচ্চা সুন্দর করে এটাকে দিয়ে এটা ভালো করে ফুটে উঠলে এখানে কাপে 1 কাপ চিনি। চিনিটা যদি লাগে তারপরে আপনার পরবর্তীতে মিশিয়ে নিতে পারবেন। তো এখন খুব ভালো করে এটাকে ভালো উঠিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সেই সরিষা বাটা। সরিষার পেস্টটা সুন্দর করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে যে ভিনিগারটা দিবে সেটা হলো আমি ব্লেন্ডারটা ধুয়ে তারপর ভিনিগারটা এখানে দিয়ে দেবো। কারণ ভিনিগারটা হলে আসল এখানে যে আপনি এই কাসুন্দিটা রাখবেন, আপনার যতদিন রাখতে পারেন অতদিন এই কাসুন্দিটা কোনো নষ্ট হবে না বা কোনো কিছু হবে না বা গন্ধ ছড়াবে না। আর ভিনিগারটা দিলে এটা একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এটা টেকসই থাকবে একদম। আমি একটু লবণটা চেক করে নিয়েছিলাম, তো লবণটা হয় নাই, তার জন্য আমি আবার একটু লবণটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেবো ভিনিগার। আমি এখানে 1/4 কাপ ভিনিগার দিয়ে দিলাম, না 1/3 কাপ ভিনিগার। কারণ ভিনিগারটা আমাদের জন্য এটা খুবই ভালো, আর এটার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, সব একসাথে মিক্স হয়ে যাবে। এখানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল আর এটা একসাথে মিশ্রণটা মিশে যাবে। যতক্ষণ পর্যন্ত মিশ্রণটা মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে ছেড়ে এটাকে রাখতে হবে। এটার জন্য তলিতে না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর আমার এখন কিন্তু কাসুন্দিটা হয়ে গেছে, খুব সুন্দর মতন হয়ে গেছে। আর একটু ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একটু ঘন হয়ে যাবে। তা এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি, আর এটা ঠান্ডা হলে আপনাদের সাথে এটা পরিবেশন করব।
আমার কাসুন্দি তো হয়ে গেছে। এখন আমি এরকম করে বোতলের মধ্যে ভরে নিয়েছি। আর কাসুন্দি আমার 2 বোতল হয়েছে খুব সুন্দর মতো। তা আপনাদেরকে দেখাচ্ছি একটু মেখে কীভাবে এটা কাসুন্দিটা এটা আম দিয়ে খাবেন। তা এই দেখুন ঘনটা কত সুন্দর হয়েছে। বাচ্চা না আর আমার লাগবে না, এতটুকু কাসুন্দি দিয়ে আমি অনেক আম খেতে পারবো। তা এখন আমি সুন্দর করে এটাকে মেখে মুখে দিলেই এটা জিভে পানি আসবে, আর কি মাখতে মাখতে জিভে পানি এসে পড়ে। তাহলে আমার কেমন লাগলো আপনার রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য উপস্থিত থাকবো বন্ধুরা। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।